দামি বেশি, ন্যায্য দাম কৃষক না পাওয়া, এদিকে এলসি নিয়ে গুঞ্জন উঠেছে এবং সরাসরি এই বিষয়ে জানাবো ব্যবসায়ীর সাথে কথা বলে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। এই যে এলসি, মুড়ি কাটা পেঁয়াজ দুইটাই মার্কেটে আছে, জি আছে। আপনারা আড়তদার, আপনাদের বিষয়ে যদি আমরা যদি একটু পরে বলি, সবার আগে বলতে চাই কৃষকের কি অবস্থান একটু জানাবেন। কৃষকের অবস্থা খুবই হতাশাজনক। হতাশ? হতাশ। মানে কি কারণে ভাই একটু জানান না। আজ অনেক কৃষকই বলে গেল যে আগামীতে আমরা আর পেঁয়াজ উৎপাদন করব না, পেঁয়াজ রোপণ করব না। কেন হঠাৎ এই কথা বলা হলো? লস। লস? জি। আচ্ছা, লসের সংখ্যাটা কি এতই বেশি? খুব বেশি না, তারপরেও লস। কারণ বিগত বছরগুলো যে টাকা পয়সা পাইছে সেই তুলনায় অনেক লস। অনেক লস। আচ্ছা 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 আচ্ছা, আমরা কি পিছিয়ে পড়লাম ভাই? এই এলসি পেঁয়াজ আসলো, দেশে পেঁয়াজ স্বয়ং সম্পূর্ণ, তারপরে কি আমরা ডলার ডলার বিনিয়োগ করে যখন পেঁয়াজ আনতেছি, তার মানে আমরা অবশ্যই পিছিয়ে পড়লাম। অবশ্যই। তাই না? আমাদের দেশে কিন্তু মূল্যবান সম্পদ কিন্তু ডলার জি আর আর কৃষক, জি জি তাই না? অবশ্যই। কিন্তু দেশের ডলার খরচ হচ্ছে, এলসি আসতেছে এবং মুড়ি কাটা আছে, এই পেঁয়াজটা আবাদ করতে তো খরচ আছে একটা, অবশ্যই খরচ আছে। খরচ পড়ে না? তো সেখানে যদি খরচ যদি পড়ে, এবং তাহলে এলসির তো প্রয়োজন ছিল না। আচ্ছা, আপনি ভারতের দিকে বলবেন না, বাংলাদেশের দিকে বলবেন না, আপনি ব্যবসায়িক ক্রেতাদের দিকে বলবেন না, কৃষকের দিকে বলবেন না, কারো পক্ষ বলবেন না এলসি পেঁয়াজ আসা কি ঠিক হয়েছে? না, এলসি এখন আমাদের লাগে না। আমাদের বাংলাদেশের যেসব পেঁয়াজ উৎপাদন হয়েছে, যেসব পেঁয়াজ রোপণ করা হয়েছিল, মানে ক্ষেতের থেকে আসতেছে, এলসির প্রয়োজন হয় না। এলসি প্রয়োজন হয় না। দেশে দেশে কি পরিমাণ পেঁয়াজ আছে এখন? ভরপুর পেঁয়াজ আছে। ও আচ্ছা, প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে। তো প্রচুর পরিমাণে পেঁয়াজ থেকে সরকার যদি এলসি আমদানি করে, তার মানে এখানে একটা চক্র আছে আমার মনে হয়, যে না এটা উচিত নয়, যেহেতু এলসি আমদানি চলছে, দেশে পেঁয়াজ আছে। আপনার এলসিটা আমদানি করলো, এই মুড়ি কাটা কাঁচা পেঁয়াজটা প্রচুর আমদানি ছিল না, অল্প অল্প আমদানি ছিল, দামও রেট বেশি ছিল, তখন এলসি আমদানি করে দিল। আচ্ছা, ওই কারণে এলসি আমদানি করাতে আমাদের এইগুলো উঠা শুরু হইলো, তখন এলসির দামও একটু কমলো, এইগুলো আরো কমে গেছে। যে পরিমাণ আনা হচ্ছে সেই পরিমাণ কাটিংও হচ্ছে, কিন্তু খুব কষ্টে। অক্টোবরের আগে, আপনারা জানেন যে অক্টোবরের আগে কিন্তু এলসি আসছিল, জি এলসি আইসা কিন্তু 2-3 দিন থেকে আর বন্ধ হয়ে গেছিল। এই পেঁয়াজ যখনই বাজার কমা ধরলো, 70-এর নিচে চলে আসলো, স্বরাষ্ট্র উপদেশে বলেছে 70 টাকা, চোখে 70-এর নিচে চলে আসলো এখন বাজার। 70-এর অর্ধেক হয়ে গেছে। জি, 70-এর অর্ধেক। তাদের কথা ছিল যে পেঁয়াজ যদি আমাদের 60-70-এর মধ্যে চলে আসে, আমরা এলসি আমদানি বন্ধ করে দিব। আচ্ছা, তারা 60-70-এ আসছে, এমনি আমদানি বন্ধ করে দিছে, কিন্তু তারপরে এলসি পাওয়া যাচ্ছে মার্কেটে। জি। ওই তো কিছু আইপি সংগ্রহ করা ছিল, তাদের ওই আইপি অনুমোদন দেয়াই আছে এখনো, তারা আনতেছে, ওইটার এখনো দাম পাচ্ছে। কিন্তু দেখেন একটা জিনিস, যে এলসি বাইরের জিনিস, ওইটা আমদানি করছে আমাদের দেশি পেঁয়াজ দাম কমার জন্য। আমাদের দেশি পেঁয়াজ দাম কিন্তু ঠিকই কমে গেছে, এলসির দাম কিন্তু এখনো বেশি। এখনো বেশি? এখনো এলসি আমাদের দেশি পেঁয়াজের থেকে পার কেজিতে 15 থেকে 20 টাকা বেশি। বেশি? তো তার মানে এটা কেমন? আমাদের দেশি পেঁয়াজ 50 টাকা, এলসি 40 টাকা হইলে বলা যায়। আচ্ছা 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 কিন্তু আচ্ছা, উল্টা হয়ে গেছে। এখন উল্টো হয়ে গেছে। তো সেখানে 70 টাকা বাজার 35 টাকার নিচে চলে, 40 টাকার নিচে আসলো। 35-40। তাহলে যেখানে 3 দিন দায়কে আইপি বন্ধ করে, সেখানে এতদিন এখনো রাখতেছে, জি। বলতেছে পুরাতন এলসি গুলো আসবে। আমি যদি বন্ধ করে দেই, তাহলে কে ক্ষমতা আছে? না না, সব আইপি বন্ধ করে দিলে জি জি, মানে সরকার অবশ্যই যদি অবৈধ। বন্ধ করে দেয়, আমার কি ক্ষমতা আছে আমি পেঁয়াজ আনবো? না আপনি কি ক্ষমতা আছে আপনি পেঁয়াজ বিক্রি না না, করবেন? সরকারের বাইরে যাওয়াই যাবে না। যাওয়া যাবে না। তার মানে এখানে তাদের সাথে সরকারও জড়িত আছে, কৃষকদের ক্ষতি করছেন। হয়তো আপনারা আমি জানি যে আপনারা ব্যবসায়িক মানুষ, আপনারা হয়তো পেঁয়াজ যা পান দেশি বাজারে দেশি বিক্রি করেন, আলু পাইলে আলু বিক্রি করেন, পেঁয়াজ পেলে পেঁয়াজ বিক্রি করেন, আপনার তো কিছু বলার আমি সেদিকে দেখছি আপনাদের কিছু বলার থাকে না। কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে এই যে পেঁয়াজ আজকে এটা কত বলেছেন, এটা আছে 35-36। আর এলসি কত বলেছেন? এলসি বস্তা কাটায় বেচলাম আপনার 54-55। 54-55, এলসির অর্ধেক দাম পাচ্ছে। জি আরো আমাদের দেশের ডলার লস করলে এই পেঁয়াজ আমদানি হচ্ছে, জি জি। তাই না? ডলার লস করে পেঁয়াজ আনছে, আর দেশে পেঁয়াজ আছে। আমরা দেশের দিকে ঝুঁকবো, দেশে আমরা স্বয়ংসম্পূর্ণ হব, এটা আমরা চেষ্টা করবো, কি জি কর। অবশ্যই। আর আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রিবন ভাই, এই ছিল আজকের সর্বশেষ বার্তা ঢাকা থেকে।